নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে করব পেঁপের ঘন্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখতে থাকুন। আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পেঁপেটাকে আমি ছাড়িয়ে নিয়ে আমি দুভাগ করে নিলাম। ছাড়ানোর পরে পেঁপেটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবারে পেঁপের ভিতরে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে বের করে নেব। বের করা হয়ে গেছে। এবারে আমি একটা গ্রেটারের মাধ্যমে পেঁপেটাকে ঘষে নেব। পেঁপেটা ঘষা হয়ে গেছে। ঘষার পরে ঠিক এই রকম দেখতে হয়েছে। এবারে আমি পুরো পেঁপেটাকে এইভাবে ঘষে নিয়েছি। ঘষার পরে এতটার মতন পেঁপে হয়েছে। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এটা সর্ষের তেলেই করবেন, তবে স্বাদটা ভালো আসবে। এবারে ফোড়ন হিসাবে আমি দিলাম 2টো শুকনো লঙ্কাকে চিড়ে, একটা তেজপাতা আর হাফ চামচ জিরের। এই সমস্ত মশলাগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর হাফ চামচ জিরের গুঁড়ো। এটা একটু তেলের সাথে মিশিয়ে সঙ্গেই পেঁপেটাকে এর মধ্যে দিয়ে দেবো, না হলে মশলাটা পুড়ে যাবে। এবারে আমি মশলাগুলোকে ওপর দিকে তুলে নিয়ে ভালো করে পেঁপেটাকে মিশিয়ে নেব। মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ রেড চিলি, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটা একদম স্লো ফ্লেমেই করবে। মশলার থেকে তেল বেরোলে তারপরে ঢাকনা খুলে এইভাবে নাড়াতে থাকবেন। যদি মনে হয় পেঁপেটা শুকিয়ে যাচ্ছে, জল বেরোয়নি, তাহলে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবেন। দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে পেঁপেটাকে কষবেন। এটা একদম স্লো ফ্লেমেই হবে। আমি এইভাবেই বারবার করে ঢাকা দিয়ে আমি পেঁপেটাকে করে নিয়েছি। আজকে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি পেঁপেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁপেটা একটু শুকিয়ে গেছে। আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। যে সমস্ত মশলাগুলো আছে মশলাগুলো জলের সাথে ভালো করে মিশে যাবে। এবারে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগবে। যদি পারেন একটু চিংড়ি মাছ দিলেও এর স্বাদটা আরও পাল্টে যাবে। এটা যেহেতু নিরামিষই, আমি তাই চিংড়ি মাছ দিলাম না। আপনারা চিংড়ি মাছ দিয়ে করবেন, তাতেও ভালো লাগবে খেতে। এবারে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু একটু ঝাল মিষ্টির রেসিপি। এবারে মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কতটার মতন তেল ছেড়ে গেছে। এদিকে আমার পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এটা একদম এরকম ঝরঝরেই হবে। এটার কোনো ঝোল জাতীয় বা গা মাখাকুচি হয় না। এরকম একদম শুকনোই হবে। এইভাবেই আমি বারবার করে ঢাকা দিয়ে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁপেটা সেদ্ধ হয়। এই আমার রেডি হয়ে গেছে আজকে পেঁপের ঘন্ট। নিরামিষ দিনে এরকম একটি পদ অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।